আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলছে। দেখতে পাচ্ছেন চরম পর্যায়ের ভোগান্তি শুরু হয়েছে মানুষের মধ্যে। খুবই খারাপ অবস্থা। এক পাশে পুরোপুরি গাড়ি ঘোড়া শূন্য, মানুষ হাঁটাচল করছে, বিভিন্ন জায়গা দিয়ে চলাচল করতেছে। তারা তো গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থায় পারছে না। আরেক পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ির দীর্ঘ সারি, এবং দীর্ঘ প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার উপরে এই আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এই অবস্থা চলতে থাকলে তো পুরো ঢাকা শহর স্থবির হয়ে পড়বে এবং পড়েছে। আসলে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া অতীব জরুরি এই মুহূর্তের মধ্যে। বিভিন্ন আপনি দেখতে পাচ্ছেন, এটা আমি যে স্থানে আছি এটা নদ্দা বাস স্ট্যান্ড। নদ্দায় অনেকেই জানেন যে দূরপাল্লার গাড়িগুলো আছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা যারা যাত্রীরা বিভিন্ন সময় ভোগান্তিতে আছে, তারা চিটাগাং, খুলনা, গোপালগঞ্জ বিভিন্ন গন্তব্যে এবং উত্তরবঙ্গে যাবে, কিন্তু তারা কোনো অবস্থাতেই যেতে পারছে না। দূরপাল্লার গাড়িগুলো এখান থেকে বন্ধ। তারা দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বসে আছে গাড়ির অপেক্ষায়। কারণ গাড়িগুলো জানেন আপনারা, সেই টঙ্গী থেকে বা বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসে, তারপরে তারা টিকিট কেটে বসে আছে, কিন্তু যেতে পারছে না। এই অবস্থা চলতে থাকলে তো ঢাকা শহরের, এমনি তো জানেন যে আন্দোলনের নগরী পরিণত হয়েছে ঢাকা শহর, কিন্তু এখন আর সেই আগের অবস্থাটা নাই। সর্বদাই আন্দোলন চলছে, কিন্তু এখন প্রতিটা গ্রুপ, প্রতিটা সেক্টর, সকলেই আন্দোলন চালিয়েই যাচ্ছে। গার্মেন্টস কর্মীদের সেই আন্দোলনে বলা চলে যে একেবারে ঢাকা শহরের রাস্তাঘাটগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে। একেবারে রাস্তাঘাট ফাঁকা, মানুষ জায়গায় জায়গায় বসে আছে গাড়ির অপেক্ষায়, কিন্তু গাড়ি কোথায়? গাড়ি তো নেই। কোথায় কি অবস্থা চলতেছে আন্দোলনের দেখতেই পাচ্ছেন। এখন যে আন্দোলন যেভাবে চলছে, মানুষ তো একটু দাবি দেওয়া, সামান্য কিছু দাবি দেওয়া নিয়ে এই গাড়িকে বন্ধ করে দিচ্ছে। এই অবস্থা ঢাকা শহরের এখন বাস্তব চিত্র। সমস্ত মানুষ এমনিতেই 3টার পরে এখন অনেক গরম, মানুষ কিন্তু গরম ওষ্ঠাগত, তারা ঠিকমতো এখন অস্থির হয়ে পড়েছে। 3 থেকে 4 ঘন্টা যদি গাড়ি ঘোড়া একই স্থানে ঢাকা শহরের মধ্যে বসে থাকে, তাহলে এই আন্দোলন কোথায় গিয়ে ঠেকবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই অবস্থার দ্রুত অবসান হওয়া দরকার এবং সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া দরকার। সরকারের কোনো পুলিশ প্রশাসন কোনো কিছুই কিন্তু এখন দেখছি না, শুধু মানুষ হাঁটাচলা করছে। সরকার কোনো উদ্যোগই নিচ্ছে না। কারণ যদি উদ্যোগ নিত তাহলে দেখতে পারতাম যে পুলিশের প্রশাসনের গাড়ি দেখতে পারতাম, কোনো কিছুই কিন্তু আর দেখতে পাচ্ছি না। এই অবস্থা চলতেছে। কি অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, এটা আমি আপনাদেরকে কুড়িল বিশ্ব রোড, যে রাস্তাটা যমুনা ফিউচার পার্কের সামনের যে রাস্তাটা, সেই অংশটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানেই আমার বাসা, যার কারণে এখান থেকেই এই বাস্তব অবস্থাটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যা হোক, আমরা দ্রুত এর অবসান চাই। সরকার দ্রুত উদ্যোগ নেক, প্রশাসন উদ্যোগ নেক, এই অবসানটা কিন্তু আমরা দ্রুতই চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।